আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 28 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আনায়া বলে, আপনি বললে আমার জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। ধোকা, আমি কেন প্রতিবার ঠকে যাই বলতে পারবেন আবরার? ঠোঁটের কোণে বিষাদের হাসি ঝুলিয়ে রেখেছে, কণ্ঠ ভেজা। এই ভেজা কণ্ঠে তার সকল জমিয়ে রাখা অভিমান, অভিযোগ, ঘৃণার উপরে পড়ছে। আনায়া আবরারের মুখে হাত বোলায়, চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। চোখ দুইটা বন্ধ করতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আবরারের মুখে। আনায়া ভাঙা কণ্ঠে আওড়ায়, আপনি আমার এতই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, যার জন্য আপনার ব্যবসায় ইনভেস্ট করেছেন আমাকে? আমি ছাড়া আপনার সব কিছুই তো অসম্পূর্ণ। কিছুক্ষণ চুপ করে থাকে, মাথা মৃদু ঘুরছে। বিছানায় এক পাশে মাথা নিচু করে কুটুসুটি মেরে বসে পড়ে। পাশে আবরারের ছবিখানা, দুই হাঁটু ভাঁজে মাথাখানা গুজে রেখেছে। তার ডান পাশে ঘাড় ঘুরিয়ে আবরারের ছবির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আনমনে হেসে উঠে তাচ্ছিল্যর হাসি, ভাঙা কণ্ঠস্বর। জন্ম হলো স্বার্থের জন্য, বিয়ে হলো স্বার্থের জন্য, কিছুদিন নামমাত্র সংসার হলো স্বার্থের জন্য। সংসার করাটা আটকে যায় আনায়ার। পরপর কয়েকবার সংসার কণ্ঠটা আওড়ায়। সংসার, আহা, এটাকে সংসার বলে না, বলে শারীরিক চাহিদা। মাথাটা নিচে করে পেটে হাত রাখা মুহূর্তেই সব কান্না হানা দেয়। হিসকে ওঠা কণ্ঠে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, আপনার এই চাহিদার ফল এখানে, আর আমার ভালোবাসার প্রতীক। গতকালই জানতে পেরেছে, ভেবেছে সারপ্রাইজ দিবে আবরারকে, তাই আর বলা হয়নি। কিন্তু তার আগে যে তার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা সে জানতো না। নিয়তই তাকে বারবার নিষ্ঠুর পরিস্থিতিতে ফেলে। কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়, শরীরে বিন্দু পরিমাণ জোর নেই। পা দুটো মৃদু কাঁপছে, কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়। আবরারের ছবিটা জায়গা মতো রেখে দেয়, আর একবার চোখ বুলায় ছবিতে। সরল হওয়া ভালো, কিন্তু এতটাও না। যতটা সরল হলে মানুষে বলে দাম দেয় না। জানেন আবরার, আমি না মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি, আর এই বিশ্বাসের ফল হিসেবে আছে এই জায়গায়। আর কিছু বলতে পারিনি, কান্নায় গলা আটকে আসছে। এইখান থেকে পালাতে হবে যে করেই হোক। কান্নার ফলে চোখ দুইটা ফুলে উঠেছে এতক্ষণ আবরারের ছবি দেখে, আর এই বাসাটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারেনি আনায়া। ডুপ্লেক্স ফ্ল্যাট, বাসার ভেতরের রূপ ধূসর রঙের। বাসার প্রত্যেকটা দরজা শক্ত ধাঁচের লোহার তৈরি, কোনো কিছু দিয়ে আঘাত করলে ভাঙা তো যাবে না, এই পরিবর্তে প্রচন্ড পরিমাণে শব্দ হবে। ছোট ছোট পায়ে নিচে আসে। বাড়িটা ঘুরে দেখা হয়নি, আসছে পর থেকে আবরারের ছবির উপর সকল রাগ ঝেড়েছে, তাই বাসাটা দেখতে পারেনি। আনায়া দৃঢ় পায়ে সিঁড়ি বেয়ে পালানোর রাস্তা খুঁজে যাচ্ছে। এই বাসা থেকে পালানো এত সহজ হবে না, সবকিছু শক্ত ধাতুর তৈরি। জানালা কাজ পর্যন্ত ভাঙা সম্ভব না। আনায়া ওয়াশরুমের দিকে এগোতে ছোট জানালার আশায়, সেখান থেকেও হতাশ হয়ে ফিরে মলিন মুখে ড্রয়িং রুমে সোফায় বসে। কি করে পালাবে সেই চিন্তায় বিভোর। বাহির থেকে আসা কলিং বেলের আওয়াজে উঠে দাঁড়ায়। পাশ থেকে লোহার তৈরি ভারী ফুলের টপ হাতে নেয়। দুই হাতে নেওয়া কষ্টকর, তাও কোনো মতে ধরে রেখেছে, যে আসবে তাকে এটা দিয়ে বসাবে। দরজা খুলে সাইডে দাঁড়ায়। মার্কো হাত বাড়িয়ে দরজা স্পর্শ করতেই জোরে সুরে বাড়ি বসাবে হাতে। শক্তপোক্ত হাতে হঠাৎ এরকম আক্রমণ হয়, মার্কো কিছুটা বিচলিত হয়, কিন্তু মুখের অবস্থা আগের মতো গম্ভীর। মার্কোকে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। হয়তো এখন তাকে কিছু করবে না এমন ভেবেছে আনায়া। তার ভাবনা সেট ঘটিয়ে মার্কো খাবার ইশারা করে, ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলে, যাক বাবা, কিছু বলেনি। এর সাথে সম্পর্ক ভালো করে পালাতে হবে, নয়তো পালানো মুশকিল। মনে মনে কথাগুলো আউড়িয়ে কাঁদো কাঁদো করে ফেলে মুখটা। মার্কো ধ্যাত সম্পূর্ণ ফোনের দিকে স্থির, আবরারের সাথে চ্যাটিং এ ব্যস্ত। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো আপনার ছোট বোনের মতো, এরকম করবেন না আমার সাথে। ফোন থেকে চোখ তুলে তাকায় মার্কো। এতক্ষণ না দেখলেও এখন ভালো করে লক্ষ্য করে, গায়ে হলুদে সাজা এখনো শরীরে বিদ্যমান। এতটাও ফর্সা না, মায়া ভরা মুখটা। মার্কো দৃষ্টি সরিয়ে নেয়, আবরার জানতে পারলে কিয়ামত হয়ে যাবে। আনায়ার বোকা বোকা কথায় মুচকি হেসে উঠে মার্কো। ইশারা করে খাবার খেয়ে তৈরি হয়ে নিচে এখান থেকে বের করবে। মার্কোর কথা কেন জানি আনায়ার বিশ্বাস হয়েছে। মার্কো চলে যায়। এইবার বাহির থেকে তালা ঝুলিয়ে দেয়। মাথাটা ঝিমঝিম করছে আনায়ার। ড্রয়িং রুম থেকে শরীরটা টেনে হিসড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। চোখে মুখে পানি দিয়ে আনায়া নিজের প্রতিধ্বনি দেখে। গলার নিচে কালচের দাগগুলোতে চোখ যায়, কাপা কাপা হাতের দাগগুলোতে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে সকল কান্না হানা দেয়। আবরারের সাথে কাটানো সকল মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে। 4 মাস সংসার করেছি, সংসার না হোক একসাথে থেকেছি। মানুষ একটা কুকুর পাললে সেটার প্রতি মায়া হয়, আমি কি কুকুর থেকে নিকৃষ্ট? ফ্লোরে বসে পড়ে চোখের পানিটুকু মুছে নিয়ে কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে সুস্থ থাকাটা খুব জরুরি। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, ছিল না কখনোই, কিন্তু এখন আমার নিজের আপন কেউ আসতে চলেছে। আমার জীবন দিয়ে হলেও তাকে পৃথিবীর আলো দেখাবো। কথাগুলো আওড়াতে আওড়াতে বের হয়ে আসে। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বসে আছে আবরার, ঠোঁটের কোণে মুচকি হাসি। মার্কোর সাথে আনায়ার কথোপকথনগুলো দেখেছে, বেডরুমে ওয়াশরুম থেকে ঘটনাগুলো পর্যবেক্ষণ করেনি। আনায়ার মুখের দিকে দৃষ্টি, ক্লান্ত চেহারা, ঠোঁটে ঠোঁট কুমড়ে ধরে মৃদু সুরে বলি ছাড়ে, আহা আমার বোকা ফুলই রয়ে গেল। যতই পালানোর চেষ্টা করো না কেন, আবরারের হাত থেকে এ জন্ম তুমি মুক্তি মিলবে না তোমার। পরের জন্য চেষ্টা করে দেখতে পারো।
তার কথার মাঝে রুমে প্রবেশ করে রাতুল নাচতে নাচতে হাতে 5টা টিকিট আর কাল সকালে রওনা দিবে। ইয়ামিনের মুখে দুষ্টু হাসি টিকিটগুলো আবরারের দিকে নিক্ষেপ করে। আমরাই একমাত্র সন্তান যে কিনা বাবা মায়ের বিয়ে খাবো। ইয়ামিনের কথায় আবরার চোখ তুলে তাকায়, মুখে চু শব্দ করে উঠে দাঁড়ায়। রাতুল কিছু বলতে চেয়েও পারেনি। আবরার হন হন করে রুম থেকে বের হয়ে আসে। গত 2 দিন যাবত ইয়ামিনের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না মারিয়া। কল টেক্সের কোনো রিপ্লাই নাই, ফোন দিলে অফ, সামনাসামনি থাকলে মারিয়া এগিয়ে চলে। এই চিন্তায় অস্থির হয়ে আছে। সারাদিন লেপ্টে থাকা মানুষটার হঠাৎ করে এভাবে ইগনোর করাটা ঠিক হজম করতে পারেনি মারিয়া। চোখ দুইটা ছলছল করছে। কি এমন বলেছে যে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? মারিয়া কাপা কাপা হাতে ফোন দেয় ইয়ামিনের উদ্দেশ্য। পরপর কয়েকবার রিং হতে রিসিভ করে, কয়েক সেকেন্ড পর চুপ থাকে। রাতুলের কণ্ঠ পেয়ে কেটে দেয়। চলবে চেনা অচেনা গল্পের 29 নম্বর পার্টও আপলোড দেওয়া হয়েছে।